মেরাজ রজনীতে আল্লাহর নবী আল্লাহর এতটা মুকাররব হলেন, নিকটে চলে গেলেন। ফাআউহা ইলা আবদিহি মা আউহা, এরপরে তাকে যা ওহী প্রত্যাদেশ করার আল্লাহ পাক তাই করে নিলেন। এর মানে আল্লাহর সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত, যে নৈকট্যপ্রাপ্ত হাসিল করতে পারে নাই স্বয়ং জিবরাইল। সিদরাতুল মুনতাহার পরে জিবরাইল আমিন সীমানা লঙ্ঘন করেন নাই, বডি তার সিদরাতুল মুনতাহার উপরে তিনি আর নিয়ে যেতে চান নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর আরশে মুআল্লায় গিয়ে স্বয়ং আল্লাহর সাথে দেখা করেছে। সুতরাং আল্লাহ নবীর চেয়ে বেশি নিকটতম ফেরেশতাও নাই। সুবহানাল্লাহ। মানুষ তো নাই, ফেরেশতা জিবরাইলও আল্লাহর এতটা মুকাররব হয়নি যতটা মুকাররব হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে যাকে শাফিউল মুজনিবিন হিসেবে আল্লাহ পাক শাফাআতুল কুবরা, বড় শাফাআত করার প্রথম সুযোগ করে দেবেন, মাকামে মাহমুদে সিজদায় পড়ে যিনি আল্লাহর এত প্রশংসা করবেন, এমন এমন শব্দে প্রশংসা করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শব্দগুলা দুনিয়াতে আমি তোমাদের সামনে বলতে পারবো না, লা আকাদিরু আলাইহি, এগুলো আমার এখন নিয়ন্ত্রণে নাই। কিন্তু আল্লাহ তাআলা হাসরের মাঠে ওই শব্দগুলো আমার অন্তরে ইলহাম করে দেবেন। ওই শব্দ দিয়ে আমি আমার রবের এত বেশি প্রশংসা করব, আমার রব আমাকে ডাক দিবেন, ডেকে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠান, ওয়াকুল ইউসমা, আপনি আজকে বলুন আপনার কথা শোনা হবে, ওয়াসাল তুতাহু, আজকে আপনি চান আপনাকে প্রদান করা হবে, ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সুপারিশকারী, জান্নাতের দরজার মধ্যে তিনি সর্বপ্রথম করাঘাত করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম ব্যক্তি, যে ব্যক্তি জান্নাতের দরজায় গিয়ে করাঘাত করব। ফায়াকুলুল খাজিন, জান্নাতের ভেতর থেকে দারোয়ান প্রহরী আমাকে ডেকে বলবে, মান আনতা, কে আপনি? ফাআকুলু আনা মুহাম্মদ, নবীজি বলেন আমি বলবো আমার পরিচয়, আমার নাম মুহাম্মদ। এ কথা বলা মাত্র জান্নাতের প্রহরী দারোয়ান ভেতর থেকে বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে, আমাকে হুকুম করা হয়েছে, আপনি জান্নাতের দরজায় টুকা দেওয়া মাত্র যেন জান্নাতের দরজা আমি উন্মুক্ত করে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা, জান্নাত সমস্ত নবীদের জন্য হারাম হয়ে থাকবে, নিষিদ্ধ হয়ে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমি নবী জান্নাতের মেহমান না হব। ওয়া ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, পৃথিবীর সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাত নিষিদ্ধ হয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি নবীর উম্মত জান্নাতের মেহমান না হবে। আল্লাহর এতটা নিকটতম পুরো ফেরেশতাও নাই, এতটা মর্যাদাপূর্ণ জিবরাইল ফেরেশতাও নন, যতটা মর্যাদাপূর্ণ আল্লাহর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সময় মনে রাখবেন, সুদিনের বন্ধু আর দুর্দিনের বন্ধু কখনো সমান হয় না, ঠিক কিনা বলেন? সুদিনে আপনার বন্ধুর কোনো অভাব থাকবে না, ডানে বামে সামনে পিছনে আপনার বন্ধু শুধু বন্ধুই দেখতে পাবেন, কারণ সুদিনে শত্রু আর বন্ধু চেনা যায় না, শত্রু বন্ধুর ভান ধরে। আপনি আসলে আপনার বন্ধু আপনাকে কতটা ভালোবাসে সেটা আপনি যখন মুসিবতে পড়বেন, আপনি যখন বিপদে পড়বেন, ওই সময় আপনাকে কে হাল ধরেছিল, কে সাহায্যের জন্য একটুখানি আপনার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল, আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন,
আপনাকে উদ্ধারের জন্য একটুখানি চেষ্টা কে করেছিল? আপনি মুসিবতের সম্মুখীন হয়েছিলেন, আপনাকে ভালো একটা পরামর্শ কে দিয়েছিল? বিপদে আপনার পাশে কে দাঁড়িয়েছিল? সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত বন্ধু। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনই অকৃত্রিম বন্ধু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর কুফফারেরা, এই পৃথিবীর মিথ্যাবাদীরা, ষড়যন্ত্রকারীরা যত প্রকার অপবাদ দিয়েছে, যত প্রকার গালমন্দ করেছে, যত প্রকার আঘাত দিয়েছে, সমস্ত আঘাতের জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে দান করেছেন। ছোট্ট করে বলি, এই ইতিহাস তো আপনাদের সকলের জানা। আল্লাহর নবীকে তারা কি কি ভাষায় গালি দিত, কোন কোন শব্দে মানুষের সামনে তাকে ছোট করত, সেই শব্দগুলা কি? তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাগল। নাউজুবিল্লাহ বলেন। পাগলের কথা কি মানুষ শোনে? কথা বলেন। পাগলের কথার কোনো গুরুত্ব মানুষ দেয়? যত ভালো কথাই বলুক, পাগলের কথা মানুষ গুরুত্ব দেয় না। তারা পাগল বলতো। আল্লাহর নবী নিজে বলেন যে আমি পাগল নই, এমন কোনো হাদিস আমি শুনি নাই। কিন্তু স্বয়ং আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে কি বললেন? ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার নবী পাগল নন। সুবহানাল্লাহ বলবেন না? রসুলের দুর্দিনে আল্লাহ রাব্বুল আলামিন কি সাপোর্ট রসুলকে দেন। মানুষের আচরণে রসুলের মনে আঘাত আসে না? রসুল কষ্ট পান না? কষ্ট পান। কিন্তু আল্লাহ পাক তার রসুলের হয়ে কি সাপোর্টগুলো দিয়েছেন। তারা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে তো কবি হয়ে গেছেন। কবির মতো মিলিয়ে মিলিয়ে তিনি আয়াত বলে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আয়াত মিলিয়ে মিলিয়ে পড়েন। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। হা দিয়ে মিলিয়ে মিলিয়ে পড়েন। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহু আকবার মিলিয়ে মিলিয়ে পড়েন। ওরা বলতে শুরু করলো মুহাম্মদ এগুলা যা বলে সে তো কবি হয়ে গেছে, কবির ভাষা দিয়ে এগুলা বলছে। আল্লাহ পাক প্রতিবাদ নাজিল করলেন সূরা হাক্কার মধ্যে। আল্লাহ বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এটা কবির বানানো কোনো কাব্য গ্রন্থ নয়, এটা কবিতা নয়, কবির কথা নয়, এগুলো কবির কথা মালা নয়। কালিলাম মা তুমিনুন, তোমরা খুব কমই ঈমান আনো। আবার মক্কার লোকেরা বলেছে তিনি এত অ্যাডভান্স কথাবার্তা কি করে বলেন, যে আশ্চর্য কথাবার্তা তিনি বলেন, চোখের সামনে দেখতে পান না, অ্যাডভান্স বলেন। নিশ্চয় তিনি এখন গণক হয়ে গেছেন, জ্যোতিষী হয়ে গেছেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন না, ওয়ামা হুয়া বিকাউলি কাহিনিন কালিলাম মা তুমিনুন। এটা কোনো জ্যোতিষীর কথা নয়। সুবহানাল্লাহ বলেন। কবির কথা নয়, জ্যোতিষীর কথা নয়। মানুষের মনে প্রশ্ন হলো, এটা কবির কথাও নয়, জ্যোতিষীর কথাও নয়, তাহলে কি মন গড়া কথা? কি বলেন? মন গড়া কথা? মন গড়া কথা নয়। আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এটা তার মন থেকে উদ্ভাবিত কোনো কথা নয় যা তিনি বলবেন। ওহী প্রত্যাদেশ করার পরে ওহীর মাধ্যমে তিনি যা অবগত হন তিনি তোমাদের সামনে সেটাই বলেন। প্রশ্ন হলো, তাহলে এটা কি? যদি এটা তার মন গড়া কথা না হয়, যদি এটা কবির কবিতা না হয়, যদি গদ্য পদ্য না হয়, যদি এটা জ্যোতিষীর কথা না হয়, তাহলে এত অ্যাডভান্স কথাবার্তা কোত্থেকে আসে? এমন বিস্ময়কর কথাবার্তা এগুলা কার কথা? আল্লাহ পাক বলছেন, তানজিলুম মির রাব্বিল
আলামিন। এসব হচ্ছে বিশ্ব প্রতিপালক রবের পক্ষ থেকে নাজিলকৃত আয়াত। জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সব জবাব দিয়ে দিলেন। লোকেরা পাগল বলেছে, জবাব দিলেন। কবি বলেছেন, জবাব দিয়েছেন। তাকে জ্যোতিষী বলেছেন, জ্যোতিষী বলেছেন, তিনি জবাব দিয়েছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল মানুষের কাছে বলে বেড়াতো তাকে জিনে ধরেছে। নাউজুবিল্লাহ পড়েন। তিনি যা বলেন সব জিন শিখাই দিয়ে যায়। এমনকি ওই জিন তার থেকে পালায়ও গেছে। নাউজুবিল্লাহ। এইভাবে কথা বলে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতবার আঘাত করেছে ততবার আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাজিল করে তার প্রতিবাদ দিয়েছেন। শুধু কি এতটুকুনি ক্ষান্ত করেছেন, আল্লাহ পাক তার রাসূলের মাকাম এবং দারাজাতকে উপরে উঠিয়ে দিয়েছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার উচ্চারণ, আপনার নামের আলোচনা, আপনার নামের সম্মান এবং মর্যাদাপূর্ণ আলোচনা, এটা আমি অনেক অনেক উপরে উঠায় দিলাম। এই যে ফর এক্সাম্পল দেখেন, কালমেঘা সখীপুর জেলার একটা প্রত্যন্ত অঞ্চল, এটা ঠিক না ভাই? রাস্তাঘাটের একেবারে দুর্দশা, করুণ দশা। ডিজিটাল বাংলাদেশ শুধু নামেই উন্নয়ন হয়েছে। শহরের ঋণ পিন নিয়ে বাহ্যিক কিছু উন্নয়ন চোখের সামনে দেখানো হলেও বাস্তবতা কিন্তু একেবারেই অন্তঃসার শূন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে কি বেগতিক অবস্থা। আমরা তো গোটা বাংলাদেশ চষে বেড়াই, দেখি রাস্তাঘাটের অবস্থা। কত ধোঁকাবাজি, কত মিথ্যা কথা মাইকের সামনে তারা বলেছে। দেশ ডিজিটাল হয়েছে, সিঙ্গাপুর হয়ে গেছে, স্মার্ট হয়েছে, ইউরোপের সাথে নাকি তুলনা না দিলে হয় না। চিন্তা করতে পারেন এখনো পর্যন্ত যে দেশের মানুষ রাস্তাঘাটে ফুটপাতে হাজার হাজার শুয়ে থাকে, মাথা গুজার ঠাঁই নাই। কথা বলেন না ঠিক কিনা বলেন? যে দেশে ভিক্ষুকের যন্ত্রণায় রাস্তাঘাটে চলা যায় না, তারাই আবার টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে বলতো শেখ হাসিনা ভিক্ষুক মুক্ত বাংলাদেশ বানিয়েছে। এই কোন বাংলাদেশ? এটা কি এই গ্রহে নাকি ভিন্ন গ্রহে? এই সমস্ত আজগুবি মিথ্যা কথা ওরা টেলিভিশন মাধ্যমে প্রচার করে বেড়াতো। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? এই যে অজপাড়া গায়ে এখানে আসলাম, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমরা আলোচনা করছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর আপনি আরো কত অন্ধকারে যাবেন। আমার অনেক বছর আগের কথা, সম্ভবত আজ থেকে 12 থেকে 14 বছর আগের কথা। তখন আমি প্রথম আলোচনা করি টেকনাফ জেলার। সেখানে একটা অঞ্চল আছে, জায়গাটার নাম হচ্ছে একেবারেই সীমান্তবর্তী নদীর পারে জালিয়াপাড়া। মনে আছে আমার এলাকার নামটা, জালিয়াপাড়া নাম। তারা তখন আমার ক্যাসেট ছিল, সিডি ক্যাসেট থাকে না, ওই সিডি ক্যাসেটের মধ্যে আমার একটা আলোচনা 12-14 বছর আগে মানুষের কাছে খুব সমাদৃত হয়েছিল। ওরা তখন ইউটিউব ফেসবুক নাই। এখন তো ইউটিউব ফেসবুক হয়ে যারা আলেম নন তারাও এখন আলেম হয়ে গেছে। ঠিক কিনা বলেন? উদ্ভট কথাবার্তা ঘরের মধ্যে বসে মানুষের সামনে পরিচিত হওয়ার জন্য মানুষ কত কিছু করছে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। তো তখন ফেসবুক ইউটিউব ছিল না। ওরা ক্যাসেটে আমাদের বয়ান শুনে দাওয়াত দিয়েছে কোথায়? সেই টেকনাফের জালিয়াপাড়া। তো অনেক দূর। সেখানে যাওয়ার পরে দেখি আমাদেরকে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে 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 একেবারে নাফ নদীর তীরে প্যান্ডেল। নাফ নদীর তীরে প্যান্ডেল। আমি মনে মনে ভাবছি, নিজেকে প্রশ্ন করছি, ওয়াজ করতে কোন দেশে আসলাম? এখানে কি মানুষ বসবাস করে নাকি? এত দূরে কি মানুষ আছে? আরে আর এত অজপাড়া গায়ে সেই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা জালিয়াপাড়া থেকে। তখন আমাকে তারা স্টেজে উঠালেন আনুমানিক সময় রাত 10টা। স্টেজে উঠানোর পরে আমার মনে আছে যে আপনারা 21 শতাব্দীতে এসে, এত ডিজিটাল জামানায় এসে, এত সুন্দর অট্টালিকা সমতুল্য প্যান্ডেলের মধ্যে বসে যে পরিমাণ লোক আপনারা এখানে বসেছে, এর থেকেও কয়েক গুণ লোক বেশি জালিয়াপাড়াতে সে প্রত্যন্ত অঞ্চলে কোরআন শোনার জন্য বসে গিয়েছিল। আল্লাহু আকবার বলে। আপনি কোথায় যাবেন? এই যে এই পর্যন্ত যা আমাদের কল্পনাকে হার মানিয়ে দেয়, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে জীবন দেওয়ার জন্য হাজার হাজার যুবকরা প্রস্তুত হয়ে আছে। গোটা দুনিয়া ব্যাপী কোরআনের সম্মানে
জীবন দেওয়ার জন্য লোকেরা প্রস্তুত হয়ে আছে। দিন রক্ষার আন্দোলনে লোকেরা এখনো পর্যন্ত জীবনের চাইতে দিনকে বেশি মহব্বত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ভারতের গুজরাটের কছায় খুনি মোদি, সেই মোদি সরকারের শাসনামলে কিছুদিন আগে দেখেছেন ভারতে, সেখানে রামগিরি মহারাজ নামক এক ধর্মগুরু, তারা বলে ধর্মগুরু, আমি আমার ভাষায় বলি ধর্মগুরু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে কথা বলে। সে গুরু হতে পারে না, সে গরু ছাড়া কিছু নয়। ঠিক কিনা বলেন? এই রামগিরি মহারাজ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটাক্ষ করেছে, ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় লং মার্চ হয়েছে মুসলমানদের, মার্চ টু দিল্লি। তো এই যে লম্বা পথ এবং পরিক্রমায় লক্ষ লক্ষ মুসলমান অংশগ্রহণ করেছে, সেখানে দাড়িবিহীন এক ভদ্রলোক, ব্যবসায়ী মানুষ, সাংবাদিকরা প্রশ্ন করছে যদি এরকম চলতে থাকে তো কারবার কা কিয়া হোগা, তার ভাষায় যে আপনারা যদি একের পর এবার লং মার্চ করেন, আন্দোলন করেন, মিছিল করেন, মিটিং করেন, তো ব্যবসা বাণিজ্যের হবেটা কি? আপনি ব্যবসা বাণিজ্য করেন। লোকটা আবেগ নিয়ে, একটা সাধারণ মুসলমান আবেগ নিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে কোই কারবার নেই হয়। আল্লাহু আকবার বলে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তার এই বক্তব্য আমার কলিজার মধ্যে এমন হিট করেছে যে একটা আদনা মুসলমান, যে মুসলমান ব্যবসা করে, আলেম নন, পীর নন, বুজুর্গ নন, মুফতি নন, মুহাদ্দিস নন, সাধারণ একজন দোকানদার বলছে আল্লাহর নবীর সামনে কোই কারবার নেই চলতা হয়। হুজুরের সম্মানের সামনে কোনো কারবার চলবে না, যতক্ষণ পর্যন্ত তার অবমাননার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত দোকান পাট খোলার কোনো প্রয়োজন নেই। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে কোরআন মাজিদের এই আয়াতের বাস্তব প্রমাণ। ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল, ওরা তো আপনাকে মিটিয়ে দিতে চেয়েছিল, আমি আপনাকে অনেক উপরে উঠিয়ে দিয়েছি। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এভাবেই দুনিয়াতে সম্মানিত করেছেন। এত সম্মান আল্লাহ পাক আর কাউকে দেননি যত সম্মান আল্লাহ রাসূলকে দিয়েছেন। আল্লাহর নবীর উপর ওহী প্রত্যাদেশ হওয়ার পরে সাধারণ মুসলমানেরা যেন আল্লাহর নবীকে সাধারণ মানুষের মতো ডাক পর্যন্ত না দেয়, এটাও নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে বললেন, লা তাজালু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা একে অপরকে যেভাবে মেনশন করে, নাম মেনশন করে ডাকাডাকি করো, আমার রসুলকে তোমরা সেইভাবে ডাকও দিতে পারবে না। তাহলে কেমনে ডাক দিতে হবে? বলতে হবে ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, ইয়া শাফি আল মুযরিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। এইরকম প্রশংসা শব্দ নিয়ে আমার নবীকে খেতাব করবে, সম্বোধন করবে। সাধারণ মানুষের মতো ডাক দিবা না, কারণ আমাদের নবীজি তিনি সাধারণ মানুষ ছিলেন না। তিনি মানুষ ছিলেন, এটা কথা সত্য, কিন্তু সাধারণ মানুষ ছিলেন? যদি বলুন না, উনি কি আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন? না, সাধারণ মানুষ ছিলেন না। সাধারণ মানুষের কোনো বৈশিষ্ট্য তার মধ্যে ছিল না, যা ছিল সব মহামানবের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। তায়েফের লোকেরা তাকে মারল, তিনটা জায়গায় তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। যায়েদ বিন হারেসা তার পালক পুত্র দেহের মধ্যে শুয়ে পড়লেন, পাথরের আঘাত থেকে রক্ষা করার চেষ্টা করলেন। তিনি যখন হুশে ফিরে আসলেন, সামান্যতম আঙুরের রস পান করলেন, তার সেন্স যখন ফিরে এসেছে, ফেরেশতা এসে বললেন, ও আল্লাহর নবী, যারা আপনাকে এভাবে মেরেছে, এভাবে কেটেছে, নির্যাতন করেছে, আপনি বলেন এই যে বিরাট বিরাট পাহাড় দেখা যায় তায়েফের, দুপাশ থেকে চাপ দিয়া এদেরকে চিরতরে ধ্বংস করে দেই। আল্লাহর নবীর সেদিনকার জবাব হচ্ছে, ইন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, এরা এমন একটা জাতি, এরা বুঝে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এটা কি সাধারণ মানুষের কথা হতে পারে? জোরে বলেন না আপনারা। সাধারণ মানুষের কথা কি? একটা লাশ পড়েছে 10টা লাশ ফেলে দাও। কথা বলেন, ঠিক কিনা বলেন? একটা লাশ পড়েছে 10টা লাশ ফেলে দাও, এটা হচ্ছে সাধারণ মানুষের কথা। আর যেহেতু তিনি সাধারণ মানুষ নন, তিনি মহামানব, এই জন্য তিনি বললেন যে না, এরা এমন এক জাতি,
এরা বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ, এরা বুঝে নাই। এই কথা সাধারণ মানুষের মুখ থেকে তো আসার কোনো প্রশ্নই আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। ভালো তীরন্দাজ ছিলেন তিনি, তীর মারতে পারতেন দারুণ ভাবে। তিনি যাকে টার্গেট করে, যে পশুকে টার্গেট করে তীর মারতেন, তার ছোড়া তীর থেকে কোনো প্রাণী রক্ষা পেত এরকম ঘটনা ছিল খুবই কম। দুর্দান্ত তীরন্দাজ ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। তখনও মুসলমান হন নাই তিনি পশু শিকার করতে মক্কাতুল মুকাররমা এরিয়ার বাহিরে গেছেন। বাড়িতে এসে শুনতে পেলেন যে আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শারীরিকভাবে নির্যাতন করেছে। তার ভাতিজা কিরকম মেরেছে, যে গায়ের মধ্যে রুমাল ধরে এত হেসকা টান দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘাড়ের মধ্যে দাগ হয়ে গেছে। এই কথা শুনে আমির হামজা তিনি আর বাড়িতে না এসে ঠিক ওই অবস্থায়, তিনি এসছেন বাহির থেকে, ওই অবস্থায় সরাসরি আবু জেহেলের বাড়িতে গেছে। আবু জেহেলের বাড়িতে গিয়ে দেখে সাঙ্গ পাঙ্গ নিয়ে বসে আছে লিডার, তো নেতা, তো নেতার বাড়িতে লোক থাকে না? কথা বলেন, আপনাদের এলাকায় থাকে না? নেতার মতোই দেখতে, এটা নেতা না, দেখি পাতি নেতা। কি নেতা যদি বলেন তো? পাতি নেতা। তো পাতি নেতা অনেকগুলো বসে আছে, এর মাঝে আবু জেহেল বসে। আমির হামজা তিনি গিয়া বললেন, আবু জাহাল, নাম তো ছিল আবুল হিকাম। আবুল হিকাম বলে, কি? আমি শুনলাম তুমি নাকি আমার ভাতিজাকে মেরেছো আজকে। খুব দম্ভ করে বলেছে, হ্যাঁ আজকে একটু সাইজ করে দিস। সবার সামনে কথা বলতে দেরি হয়েছে। হাতের মধ্যে ছিল একটা তীর, ধনুক ছিল, হাতের তীর ছিল। এত জোরে আবু জাহালকে আঘাত করেছে হাতের মধ্যে, হাত কেটে ফিরকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। আমির হামজা বলছে, আবুল হিকাম বলে ডেকেছে, আবু জেহেল বলে ডাকে না। আবুল হিকাম, আমার ভাতিজা মোহাম্মদ, আমি তার আহ্বানে সাড়া দিয়ে মুসলমান হইনি, এ কথা সত্য, কিন্তু তার চেয়ে যে সৎ মানুষ এই দেশে নাই, এটাও তো সত্য। তাকে তুমি শারীরিকভাবে নির্যাতন করবে আর আমরা এই ব্যাপারে চুপচাপ বসে দেখবো, এটা কিন্তু হতেই পারে না। খুব কষে প্রতিশোধ নিয়ে আসছে। প্রতিশোধ নিয়ে মাথা ঠান্ডা করে এবার তিনি বাড়ি আসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, মুহাম্মদ তোমার জন্য খুশির সংবাদ। কি খুশির সংবাদ? নিশ্চয় তুমি খুশি হয়ে যাবে, তোমাকে আবু জেহেল মেরেছে। বলে, হ্যাঁ মেরেছে, আমি তার প্রতিশোধ নিয়ে এসেছি। একেবারে বাড়ি দিয়ে হাতটা কেটে দিয়ে আসছে। তুমি খুশি হও নাই? সাধারণ মানুষ যদি হতো তাহলে বলতো, চাচা আমি আপনার কাছে কৃতজ্ঞ, আপনি যে কাজটা করছেন আজকে। কথা বলেন ঠিক কিনা? বলে, আমি আপনার প্রতি কৃতজ্ঞ, যে কাজ আমি করতে পারি নাই সেই কাজ আপনি করে আসছেন। আল্লাহর নবী এ কথা শুনে সামান্য তুমি সন্তোষ প্রকাশ করলেন না, খুশি হলেন না, বরং তিনি বললেন, চাচাজি আসলে কি আপনি আমাকে খুশি করতে চান? বলে, হ্যাঁ। যদি আপনি আমাকে খুশি করতে চান তবে কাকে মেরেছেন আর কাকে কেটেছেন, কার কাছ থেকে বদলা নিয়েছেন, ওই কথা শোনায়া আপনি আমারে খুশি করতে পারবেন না। আপনি যদি আসলেই আমার মনস্তুষ্টি চান আর আমাকে খুশি করতে চান, তাহলে আপনি পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমি এই পৃথিবীতে প্রতিশোধ নেওয়ার জন্য আসিনি। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা এক বাক্যে বলবেন, এটা কি সাধারণ মানুষের কথা হতে পারে? অনেকে বলেন, এটা কি সাধারণ মানুষের কথা হতে পারে? কোনোদিন এটা সাধারণ মানুষের কথা হতে পারে না। এটা মহামানবের কথা, এটা মহামানবের কথা, এমন চরিত্রবান ব্যক্তির কথা যার সম্পর্কে, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি ছোটখাটো চরিত্রের উপর দাঁড়িয়ে আছেন তা নন, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। প্রতিশোধ পরায়ণ তিনি ছিলেন না, যার দরুন আবু লাহাবকে মেরেছে কথা শুনে তিনি খুশি হতে পারলেন না। তিনি বললেন, চাচাজি ইসলাম কবুল করলে আমি খুশি হয়ে যাব। আমির হামজা বলছে, তাহলে ভাতিজা তুমি শুনে নাও, তোমাকে সাক্ষী রেখেই পড়ে নিলাম, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মানুষ ছিলেন। কোরআন বলছে, কে বলছে? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। শোনো, কুল, হে নবী আপনি বলেন, মানুষদেরকে এই কথা বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আমি জিন নই, ফেরেশতা নই, মনুষ্যত্বের ঊর্ধ্বে অতি মানব নই, আমি তোমাদের মতো সাধারণ মানুষই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে নির্বাচিত করেছেন। ইউহা ইলাইয়া, জোরে জোরে করেন সুবহানাল্লাহ। মক্কার লোকেরা এই কথা বলে বিস্ময় প্রকাশ করত। কি বলতো? যে মালি হাদার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, কি ব্যাপার, এটা কেমন রসুল, এটা আল্লাহর প্রেরিত কেমন রসুল যে রসুল আমাদের মতো বাজারে যায়, খাবার খায়, বিবাহ করে, বাচ্চা কাচ্চা হয়, এটা আবার কেমন রসুল? রসুল তো হতে হবে এমন ব্যক্তি যে আসমান থেকে আসবে দৈত্য দানবের মতো, এসে বলবে এই পথে চলো, এই পথে চলো, তাহলেই তো ভালো হবে। আচ্ছা, মানুষের ভেতর থেকে রসুল না হয়ে যদি জিনের পক্ষ থেকে হতো কিংবা ফেরেশতাদের পক্ষ থেকে বিরাট আকৃতির কেউ এসে আমাদের হেদায়েতের কথা বলতো, সেটা কি আমাদের জন্য বেশি দয়া হতো? একটু জোরে বলেন না। এটা আমাদের জন্য সুবিধার না অসুবিধার? কত বড় অসুবিধার শোনেন। আচ্ছা আপনারা বলেন তো, ফেরেশতাদের কোনো ক্ষুধা আছে? স্ত্রী আছে, বউ বাচ্চা আছে, সংসারে অশান্তি কেন তৈরি হয়? এর মানসিক কোনো টেনশন আছে ফেরেশতাদের? যদি না থাকে তাহলে এমন একজন ফেরেশতাকে যদি রসুল বানায় আমাদের কাছে পাঠায়, তাহলে আমার রোগ হয়েছে না জ্বর হয়েছে না কাশি হয়েছে না ঠান্ডা হয়েছে দেখার কোনো দরকার নাই। দেখতো ফজরে আমি শুয়ে আছি, নামাজের সময় আমি বসে বসে নামাজ পড়তেছি, ইচ্ছা মতো পিরানি শুরু করতো। কথা বলেন ঠিক কিনা বলেন? ইচ্ছা মতো পিরানো শুরু করতো, বেটা সোজা হয়ে দাঁড়া, বসে আছিস কেন? ওর তো রোগ হয় না। কি হয় না? রোগ হলে যে ব্যথা কেমন হয় সেটা কেউ জানে? জানে না। ইচ্ছা মতো পিটাইতো, বেটা সোজা হয়ে দাঁড়ায় থাকবি। এই যে নামাজ, আমরা যখন সফরে যাই, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলো কয় রাকাত হয়? কসর। কি হয় এটা? কসর হয়। এই যে আমরা যে সফরে গেলে, আসসাফারু মাশাক্কাতুন, আসসাফারু কিতাতুন মিনান নার, হাদিস শরীফের মধ্যে এসেছে যে সফর হচ্ছে কষ্ট, সফর হচ্ছে জাহান্নামের একটা অংশ। মানে সফর মানেই কষ্ট। এটা আপনি উড়াজাহাজে যান, প্লেনে যান, হেঁটে যান, সাইকেলে যান, প্রাইভেটে যান, আপনি যেভাবেই যান, সফর মানে কি? কষ্ট। সেই কষ্টের মধ্যে নামাজকে কসর করা হয়েছে, নামাজকে ছোট করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, ফেরেশতা কি কষ্ট কি জিনিস বুঝে? যে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম আল্লাহর কাছ থেকে আসেন পৃথিবীতে, কতটুকুর সময়ের মধ্যে আসে একটুখানি আন্দাজ করেন। কতটুকুর মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম এই পৃথিবীতে আগমন করেন? জিবরাইল আমিন বলেন, আল্লাহ আমাকে নূরের পাখা দিয়েছেন 600। এই 600 পাখার মধ্যে 2টা মাত্র পাখা দিয়া যদি আমি একটা ঝাপটা দিই, খালি এরকম করি, একটু মেলি, গোটা পৃথিবী আমার পাখনার নিচে চলে আসে। সুবহানাল্লাহ। কি বাড়ি গিয়ে বলবেন? যেই ফেরেশতার 2 পাখনার নিচে পৃথিবী চলে যায়, 650 ডানা, তার কতটা স্পিডে, কতটা গতি সম্পন্নভাবে রবের কাছ থেকে চলে আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। সেই ফেরেশতার কাছে আপনি কি হাঁটতে গিয়ে কষ্ট পাইলেন না উষ্টা খায় কষ্ট পেলেন, এগুলা দেখার কোনো সময় নেই। বেটা নামাজ 4 রাকাতে পড়বি। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মায়া করলেন একটুখানি শোনেন। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের জন্য কষ্ট হবে এ কথা যদি আমার মাথায় না আসতো, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন, আমার উম্মতের জন্য কষ্ট সাধ্য যদি আমি মনে না করতাম, তাহলে প্রত্যেক নামাজের সময় আমার উম্মতকে আমি মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি প্রত্যেক নামাজের সময় উম্মাকে
মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের উপর কষ্ট হবে এই কথা বিবেচনা না করতাম। এর মানে উম্মতের কষ্ট হবে এটা তিনি বিবেচনা রেখেছেন, মানুষ এই জন্য। ফেরেশতা যদি হইতো কিসের বিবেচনা, ঠিক কিনা বলেন? কোনো বিবেচনা থাকতো? কোনো বিবেচনা থাকতো না। বেটা আল্লাহ হুকুম দিয়েছেন, তোর কষ্ট হইল কিনা দেখার আমার টাইম নাই, পিটায় হাড্ডি ভাঙিয়ে দিব। আল্লাহ পাক বলেছেন, আমি মানুষ পাঠিয়েছি তোমাদের মধ্য থেকেই তোমাদের ভাইকে রসুল করে পাঠিয়ে তোমাদের উপর সবচেয়ে বড় দয়া আমি করেছি। আমি আমার খুতবার মধ্যে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। অবশ্যই লাকাদ জাআকুম, অবশ্যই এসেছে তোমাদের কাছে, রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের ভেতর থেকে একজন রাসূল, তোমাদের মানুষ, তোমাদের সম্প্রদায়ের ভেতর থেকে এসেছে এমন একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা কোনো ব্যাপারে যদি কষ্ট অনুভব করো তাহলে তোমাদের কষ্টে যিনি সবচাইতে বড় কষ্ট অনুভব করেন তিনি হচ্ছেন আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন। তোমাদের কষ্টে তিনি বেশি কষ্ট অনুভব করেন। হারিসুন আলাইকুম আই হারিসুন আলা হিদায়াতিকুম, যিনি তোমাদের হেদায়েতের জন্য উচ্চাকাঙ্ক্ষী, আমার কাছে তোমাদের হেদায়েতের জন্য সবচেয়ে বড় আকাঙ্ক্ষা করে বসে আছেন। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, ইমানদারদের জন্য তিনি পরম দয়ালু, ব্যাপক উদার, এত ভালোবাসা তার অন্তরে ইমানদারদের জন্য। তাহলে আপনারা বলেন, আল্লাহ পাক নিজে বলছেন তোমাদের ভেতর থেকে এমন একজন রাসূল তোমাদের মাঝে এলেন, তোমাদের কষ্টকে যিনি কষ্ট মনে করেন, কত কষ্টকে কত বেশি কষ্ট মনে করেন শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, হযরত আনাস ইবনে মালিক হাদিসের রাবি, তিনি কোরআন শরীফে সূরা ইব্রাহিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করলেন। সে আয়াত হলো, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের জাতির পিতা। কিয়ামতের দিন তিনি তার উম্মতের ব্যাপারে আল্লাহকে ডেকে বলবে, আয় আমার রব, ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এই যে অজস্র মূর্তি দেবদেবী এগুলো অসংখ্য মানুষকে ভুল পথে পরিচালিত করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, আমি মূর্তির অসারতা, মূর্তির ব্যর্থতা বলার পরে যারা মূর্তি পূজা ছেড়ে দিয়ে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের অনুসরণ করেছি, ফাইন্নাহু মিন্নি, সে তো আমাদেরই দলভুক্ত। কিন্তু ওমান আসানি, যারা আমার কথাকে অমান্য করেছে, সীমাকে লঙ্ঘন করেছে, ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি অতীব দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনারা কি মনে করলেন এই আয়াত দ্বারা কি প্রমাণ হলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতের উপর তার ভালোবাসা আছে না নাই? জোরে বলেন, আছে। এবার এই আয়াতখানা তেলাওয়াত করা বাদ দিয়ে শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মাইদা থেকে আরেকটা আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতের মধ্যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উম্মাকে কতটা ভালোবাসেন এটা প্রমাণিত হবে হাসরের ময়দানে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন, ঈসা, তুমি কি তোমার কওমের লোকদেরকে এই কথা বলেছিলে নাকি যে আল্লাহকে বাদ দিয়া আমাকে এবং আমার মাকে ইলাহ হিসেবে গ্রহণ করো? এই কথা কি তুমি বলেছিলে? এই প্রশ্ন কে করবেন? আল্লাহ নাম নিতে কষ্ট হচ্ছে ভাই? এই প্রশ্ন কে করবেন? কাকে করবেন? ঈসা রূহুল্লাহকে আল্লাহ কবে প্রশ্ন করবেন? এটা হাসরের মাঠে বলবেন। হাসরের মাঠে ঈসা রূহুল্লাহকে বলবেন যে তুমি কি তোমার উম্মাকে এই কথা বলেছিলে নাকি যে ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমাকে আমার মাকে ইলাহ হিসেবে গ্রহণ করো? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে বলবে, আল্লাহ, কিভাবে আমি ওই কথা বলবো যে কথা বলার কোনো হকই আমার নাই?
যে কথা বলার কোনো রাইট আমার নাই, অধিকার নাই, আমি সেই কথা কেমনে বলবো আমার উম্মাকে? আর ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসি। যদি আমি বলেই থাকতাম ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, সেটা তুমি খুব ভালো করেই জানতে। ঠিক কিনা বলেন? যদি আমি বলেই থাকতাম সেটা তুমি খুব ভালো করে জানতে, কারণ তুমি আমার অন্তরে কি আছে সেটা জানো, কিন্তু তুমি আল্লাহর মধ্যে কি আছে সেটা আমি জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, গায়েব সম্পর্কে তুমি সর্বাধিক অবগত। এরপরেও যখন প্রমাণিত হয়ে গেল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে প্রমাণিত, অসংখ্য উম্মতেরা বলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু তারা তো আল্লাহকে তিন ভাগে ভাগ করেছে, তৃতীয়বাদে বিশ্বাস করেছে। আমরা এক ইলাহে বিশ্বাস করি, খ্রিস্টানেরা তিন ইলাহে বিশ্বাস করে। তারা বলেছে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হচ্ছে তিনের একাংশ। জোরে কোন নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারবেন অবস্থা তো বেগতিক, আমি আমার রবের সামনে কি বলবো আজকে। তখন তিনি উম্মার জন্য এমন একটা দরদি কথা বলবেন, যে কথাই হচ্ছে আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়, যার জন্য আমি আয়াতখানা তেলাওয়াত করেছি। আল্লাহর নবী আয়াতের এই অংশটা তেলাওয়াত করলেন, যে অংশ এখন আমি আপনাদের সামনে বলবো। আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ তাআলা, আমি মেনেই নিয়েছি আমার উম্মতের বিশাল অংশের মানুষেরা অন্যায় করেছে, অপরাধ করেছে। ওরা যে অপরাধ করেছে এর শাস্তি তুমি যদি এদেরকে দাও, ইন তুআযিবহুম, যদি এদেরকে তুমি শাস্তি প্রদান করো, ফাইন্নাহুম ইবাদুক, তাহলে তো এরা তোমারই বান্দা। দেখেছেন কথার মধ্যে কত দরদ। আল্লাহ তুমি যদি এদের মারতে চাও তো মারতে পারো, তোমারই বান্দা, কিন্তু মারলে তোমারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি এদেরকে ক্ষমা করো, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি মহাপরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময়। এর মানে হচ্ছে তুমি যদি এদেরকে আপন মেহেরবানিতে ক্ষমা করো, তো তোমাকে কেউ এসে বলবে তুমি ক্ষমা করলে কেন, এই কথা বলার হিম্মত তো কারো কাছে নাই। তুমি আজিজ, তুমি মহাপরাক্রমশালী, সুবহানাল্লাহ। হাকিম, তুমি প্রজ্ঞাময়, তুমি ইনসাফগার, তোমার বিচারই চূড়ান্ত। আমি আমারটা বলে দিলাম। এই আয়াতের মধ্যে স্পষ্ট বোঝা যায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মাকে কত ভালোবাসতেন। এই দুই আয়াত তেলাওয়াত করে এবার নবী কোরআন শরীফের আয়াত তেলাওয়াত বন্ধ করে আসমানের দিকে দুহাত উত্তোলন করে কান্নায় ভেঙে পড়লেন। উম্মাতি উম্মাতি বলে এত অজরে কান্না করছিলেন, এত বেশি কান্নায় ভেঙে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নার কারণ জানার জন্য আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার দুস্তরে গিয়ে জিজ্ঞেস করো কেন কান্না করে। অথচ আল্লাহ খুব ভালো করে জানে নবীজি কেন কান্দেন, কারণ মনের খবর আল্লাহর কাছে নাই। এরপরেও জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল তুমি যাও একটু জিজ্ঞেস করো কেন কান্না করে। জিবরাইল আমিন আসলেন, এসে বললেন মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রসুল কেন আপনি কান্দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে তার উম্মতের ব্যাপারে যা বলার বললেন। জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ পাক বললেন কেন কান্দে। জিবরাইল বললেন উম্মতের মায়ায় কান্না করে। ও যে আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলা হিদায়াতিকুম, কত মায়া উম্মতের উপরে, তিনি কান্না করতেছেন। এবার আল্লাহ পাক বললেন যাও আমার বন্ধুর কাছে গিয়া বলো আমার বন্ধু যেন চোখের পানি মুছে ফেলে, আর আমার পক্ষ থেকে একটা মেসেজ শোনায় দাও, একটা ওয়াদা শোনায় দাও। সেই ওয়াদা কি? ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। ও আমার হাবিব, আপনি এই ব্যাপারে নিশ্চিত হয়ে যান, নিশ্চিত হয়ে যান, আমি আপনার উম্মতের ব্যাপারে অচিরে আপনাকে আমি সন্তুষ্ট করেই দেব। ওয়ালা নাসুকা, আপনার মনের মধ্যে আমি আপনার উম্মতের ব্যাপারে কোনো কষ্ট রাখবো না। আপনার উম্মতের ব্যাপারে মনের মধ্যে আপনার কোনো আঘাত থাকবে না। যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার উম্মাকে আমি ক্ষমা করতেই থাকবো।
এমন নবী পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। এমন একজন নবীর সাথে ইনশাআল্লাহ আমাদের হাসর হবে, বলেন না ইনশাআল্লাহ। এমন একজন রসুলের সাথে আমাদের কাল হাসরের ময়দানে দেখা হবে, এমন কি ইনশাআল্লাহ তার শাফাত গ্রহণ করে তার হাতে হাউজে কাউসার পান করে নবীজির সুপারিশে আমরা জান্নাতের মেহমান হব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমরা থাকতে চাই, হুজুরের সাথে যদি আমরা শাফাত চাই, একটা বিষয় খুব পরিষ্কার থাকতে হবে। এক হচ্ছে শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। এই কথাটা মনে রাখবেন। আবার বলছি, সকলে মনে রাখবেন। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মায়েরা বোনেরা এই কথাটা শুনতে পাচ্ছেন। আবার বলছি, শিরিক মুক্ত ঈমান। সবাই বলেন শিরিক মুক্ত, আরো জোরে বলেন শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল। শিরিক মুক্ত ঈমান কি জিনিস? মানে আল্লাহর উপর বিশ্বাসের মাঝখানে কোনো ঘাটতি থাকা যাবে না। যে বিশ্বাস আল্লাহকে করা উচিত সেই বিশ্বাস গায়রুল্লাহকে করা যাবে না। যেই সাহায্য আল্লাহর কাছে চাওয়া দরকার সেই সাহায্য গায়রুল্লাহর কাছে করা যাবে না। যেমন মাজারে সাহায্য চাওয়া হারাম, কবরে সাহায্য চাওয়া হারাম, পীরের কাছে তাওয়াজ্জু চাওয়া, তার কাছ থেকে ভালো মন্দের ফয়সালা আশা করা হারাম, কবিরা গুনাহ এবং শিরিক। ঠিক কিনা বলেন? অথচ এই দেশের অধিকাংশ মুসলমান, বলবো না, বিরাট একটা অংশ মুসলমানদের বৃহৎ একটা অংশের মানুষ বিশ্বাস করে যে পীরের মধ্যে অনেক কিছু আছে। বিশ্বাস করে না ভাই? যদি বিশ্বাস নাই থাকতো গরু নিয়ে যেত না, ছাগল নিয়ে যেত না, ভেড়া বকরি নিয়ে যেত না। বিশ্বাস যদি নাই করতো, নির্বাচনের আগে তারা মাজারে মাজারে দৌড়াইতো না। বাংলাদেশের রাজনীতিবিদদের এটা একটা ট্রেডিশন। নির্বাচন শুরু হয়ে গেছে, গাড়ি বহর নিয়ে চলিয়ে গেল নেতারা শাহজালাল, শাহপরান রহমাতুল্লাহ আলীর মাজার শরীফ জিয়ারত করতে। আর বাবা, মাজার তো আপনি যে কোনো সময় জিয়ারত করতে পারেন, কিন্তু উদ্দেশ্য করে নির্বাচনকে কেন্দ্র করে মাজারে যে আপনারা কেন যান, এটাকে আমরা বুঝি না মনে করছেন? আপনারা যে গোটা জাতিকে ধোঁকা দিচ্ছেন, এটা কি জাতি বুঝে না? খুব ভালো করে বুঝে। উদ্দেশ্য যদি এমন হতো, যদি কাজটা এমন হতো যে আল্লাহর ঘরে আল্লাহ কাছে এসে সাহায্য চাচ্ছেন, এটা তো ভালো লক্ষণ হতো, ভালো সাইন হতো। ভালো কাজ তো জীবনে করলেন না, লোক দেখানোর জন্য একটু করলেন, তাও 2 নম্বরই করলেন। কথা বলেন, ঠিক না বলেন? ভালো তো করলেনই না, সারা বছর তো নামাজ পড়লেনই না, একটু নির্বাচন উপলক্ষে নামাজ কালাম পড়লেন, একটু ধার্মিক বুঝাবেন নিজেরা, তাও গিয়ে আকাম করলেন। সেটা মাজারে গিয়ে আপনি সাহায্য চাইলেন, হয়তো মাজার পূজারীরা খুশি হলো, কিন্তু রব নারাজ হয়ে গেল। ঠিক কিনা জোরে বলে? মাজার পূজারীরা খুশি হতে পারে, কিন্তু আল্লাহ কি হয়ে যাবে? নারাজ হয়ে যাবে। কারণ সাহায্য করার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন। ছেলে দেওয়ার একমাত্র মালিক, মেয়ে দেওয়ার একমাত্র মালিক। এই জন্য ইমানের মধ্যে ভেজাল আনা যাবে না, শিরিক মুক্ত ইমান আনতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বেদাত মুক্ত আমল। প্রশ্ন হলো, বেদাত মুক্ত আমল কি? বেদাত কি জিনিস? বেদাত হচ্ছে ধর্মের নামে এমন অধর্মীয় কাজ যেটা ইসলামে অনুমোদন করে না, কোরআন সুন্নায় যার ভিত্তি নাই, ধর্মের নামে সেই কাজটা করলেই কি হয়ে যায়? বেদাত হয়ে যায়। আপনাদের কাছে ছোট্ট প্রশ্ন, আপনারা বলেন, ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এটা কি বিশ্বাস করেন? সেই পূর্ণাঙ্গতা কি নতুন পেয়েছে নাকি 1500 বছর আগেই পেয়েছে? আগেই পেয়েছে। এখন আপনি ধর্মের নামে এমন একটা কাজ করলেন যেটা ধর্মের মধ্যে নাই, তাহলে আপনার এই বক্তব্য, আপনার এই আমলেই কন্ট্রাডিকশন তৈরি হলো। কেমন যেন বুঝাই দিলেন যে আল্লাহ কোরআন সুন্নাহর মধ্যে যদিও ধর্মকে পূর্ণ বলেছিল, কিন্তু আমার এই কাজটা বাকি ছিল। বিষয়টা এরকম দাঁড়ালো না? এই জন্য ধর্মের মধ্যে বাড়াবাড়ি করার সুযোগ নাই, সারাসারি করারও সুযোগ নাই। ধর্মের মধ্যে ইবাদতের নামে অনুপ্রবেশকৃত সব কিছুই বেদাত। সবগুলা কি? বেদাত। কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেকটা বেদাত হচ্ছে গুমরাহি। ও কুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গুমরাহির স্থান হচ্ছে জাহান্নাম। কথাটা মনে থাকবে ভাই ইনশাল্লাহ। এখন 2-1টা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝবেন। হুজুর, বেদাত তো বুঝলাম, ধর্মের নামে নব আবিষ্কৃত, ধর্মের নামে নব আবিষ্কৃত এমন কি আছে? 2-1টা বলেন আমাদের সমাজে। ঠিক কিনা বলেন? 2-1টা বলেন, 2-1টা বলে দিই আপনাদের।
এটা আপনি কবর পূজার সাথে বলতে পারেন। কবর জিয়ারত করা সুন্নাহ, এর একটা সুন্নাহ পদ্ধতিও আছে না নাই? কবর জিয়ারত কালে কি বলবেন? হাদিসে আছে না? সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। দোয়া পড়লেন, সালাম করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, তার জন্য মাগফিরাতের দোয়া করলেন। অথবা সূরা ফাতিহা পড়লেন, ইখলাস পড়লেন, দুরূদ শরীফ পড়ে তার জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করলেন। ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহু ইউসআলুল আন। তোমাদের মৃত ভাইদের জন্য তোমরা দোয়া করো, কারণ কবরে তাকে সওয়াল জবাব করা হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি এসব বাদ দিলেন, সালাম কালাম বাদ দিয়ে আপনি নিজস্ব একটা তর্জ নমুনা আবিষ্কার করলেন ধর্মের নামে। সেটা কি? সেটা আপনি কবরে গেলেন, যাওয়ার পরে কবরের কাছে গিয়ে এইরকম করে মাথাটা ঠেকাই দিলেন। ঠেকাই দেওয়ার বললেন, বাবা তুমি তো দুনিয়া থেকে চলে গেছো, আমার একটু তাওয়াজ্জু দাও, আমি বড় বিপদে আছি, আমাকে একটু সাহায্য করো, আমি বড় মুসিবতে আছি। সাহায্য চাইলেন। এরকম লোক নাই বাংলাদেশে? জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। এগুলা করা যাবে? করা যাবে না। এই ধরনের কাজ করা যাবে না। মানুষ মারা গেল, মানুষ ইন্তেকাল করার পরে এই দেশে চালু আছে 3 দিনের অনুষ্ঠান, 40 অনুষ্ঠান। বাপ মা জীবিত থাকা অবস্থায় চিকিৎসার অভাবে মারা গেছে, বেটা পয়সা খরচ করে নাই, একটা গরু কিনছে। কথা বলে না। আমি অনুমান করে একটা আন্দাজে বললাম আর কি, বুঝাবার জন্য। ফর এক্সাম্পল, জিন্দা থাকা অবস্থায় বাপ মার সেবা করে নাই, বাপ মার খেদমত করে নাই, এমনকি চিকিৎসার অভাবে তিলে তিলে ধুকে ধুকে হসপিটালে মারা গেছে, তখনও বাপ মার তেমন খোঁজখবর নেয় নাই, কিন্তু বাপ মা মরে যাওয়ার পরে গরু কিনছে 5টা 40 করার লেগে। আছে না নাই? বাপ মার কি ফায়দা হবে? এরপরে নামাজি বেনামাজি সুদখোর ঘুষখোর মিথ্যাবাদী হালাল হারাম বুঝে না সবগুলাকে দাওয়াত দিয়েছে। এরপরে খাবার দিয়েছে, নাম দিয়েছে ফয়তা খানা। এই ফয়তা খাবার দেওয়ার পরে খারা খাবার খেয়ে হাত মুছে আর যাচ্ছে আর বলছে এটা কোনো খানা হইল, বুঝতেই পাই নাই। ঠিক কিনা বলেন? মন্তব্য শুরু হয়ে গেছে। আহারে আপনি কি করলেন? এই পয়সাপাতি খরচ করে আপনি কাকে খাওয়ালেন? কি জন্য খাওয়ালেন? এই জন্য আবেগ দিয়ে ধর্ম নয়, আবেগ দিয়ে ধর্ম চলে না। সমাজের স্বাভাবিক বেড়ে ওঠা কালচার দিয়েও ধর্ম চলে না, ধর্ম চলে কোরআন এবং সুন্নাহ দিয়ে। যদি বলেন ঠিক কিনা? যদি এই আমলগুলো সাহাবায়ে কেরাম থেকে চলে আসে তো আপনি করেন, যদি না থাকে এই কাজটি আপনি কেন করতে যাবেন? আপনার বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, সাহায্য যদি করতে মনে চায় একটা বিধবাকে সাহায্য করুন, এতিমখানায় গিয়ে দরিদ্র অসহায়দেরকে সাহায্য করুন। এই যে কাল মেঘা মাদ্রাসা, নাম কি যেন? মদিনাতুল উলুম মাদ্রাসা কাল মেঘা, একেবারে গ্রামের মধ্যে তৈরি হয়েছে। আপনার সামর্থ্য আছে, বাবা দুনিয়াতে চলে গেছে, মা চলে গেছে, আপনি বাপ মার নামে মাদ্রাসায় কিছু দান করেন। এতিম বাচ্চারা পড়াশোনা করবে, দরিদ্র অসহায়রা পড়াশোনা করবে। আপনার অর্থে সহযোগিতা পেয়ে সে কোরআন শিখেছে, হাদিস শিখেছে, নিজে আমল করে অন্যকে আমল করতে উদ্বুদ্ধ করে। ওই আমলের সওয়াব যে আমি পাবো, এটা কি বুঝাবার জন্য আমাকে বিজ্ঞানী হতে হবে নাকি? স্বাভাবিক একটা ব্যাপার। এছাড়া আপনি দিলেন কোথায়? ফসি পাগলার মাজারে, ল্যাংটা সার মাজারে, গাধা সার মাজারে দিলেন আপনি। আপনার এই টাকাটা নিল কে? মাজারের সেই বদমাশ, ওই সমস্ত খাদেম যেগুলো না নামাজ কালামের চিন্তা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই। কথা বলে না কেন? এই কাজগুলো দেশে আছে না নাই? তাহলে কোথায় টাকা দেওয়া দরকার সেটা না করে আপনি দিলেন। আচ্ছা, জিন্দা মানুষের টাকার দরকার না মরা মানুষের? আপনি মরা মানুষকে দিলেন, জিন্দা মানুষকে দিলেন। মা বাবার নাজাত এবং মুক্তি কামনায় মা বাবার ঋণকে পরিশোধ করুন। যদি দুনিয়া থেকে চলে গিয়ে থাকে ঋণ পরিশোধ করুন। তাদের সাথে চলাফেরা করেছে বন্ধু বান্ধব যারা আছে, বাপ মার বন্ধু বান্ধব, তাদের সাথে ভালো আচরণ করুন, তাদেরকে শ্রদ্ধা করুন, সম্মান করুন, তাদের জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করুন। যদি এগুলা করতে পারেন, কবর জিয়ারত করেন, ইনশাআল্লাহ আপনি পিতামাতার বাধ্যগত সন্তান হিসেবে হাসরে ময়দানে উঠবেন ইনশাআল্লাহ। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ
শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বায়েজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়। সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। বায়েজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়। সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে। হবে তুমি জগত অনন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। আল্লাহ তাআলা আমাদের মায়েদের নেক হায়াত দারাজ করেন, পিতাদের নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বলেছি সবার আগে আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকেই আমল করার তৌফিক দান করুন।